রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনারা যে পরিবেশে এখন আছেন, ঠান্ডা নাই কিন্তু দুঃখজনক, বাহিরে সবাই ঘোরাফেরা করছে, কিন্তু এই জায়গায় কেউ আসবে না। আমি যেখানে জুমা পড়াই আপনারা 30 ভাগের 1 ভাগ হয়েছে। আমি জুমায় বয়ান করি 1 ঘন্টা। তো বাহিরে যারা আছেন আমি অনুরোধ করব আপনারা সবাই এই জান্নাতের বাগানে এসে বসুন। দূর থেকে শোনা আর সামনে সরাসরি কোরআনুল কারীম থেকে দর্শ নেওয়া আকাশ এবং পাতাল তফাৎ। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, ব্যবসা করেছেন, রাত 11টা পার হয়ে গিয়েছে, একটু সময় বসুন, 1 ঘন্টা বসে দেখুন যে আমাদের জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين
اليقين صدق الله العظيم عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام جكتم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا أمرجد فرابدين أمرجد فرابدين أجب গহীন রাতি أجب গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সইছ যে তুমি তোমারি খুনি লাল তাই ফেরি ভূমি ফেরেশতাই সেই চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণীতি গজর ও আল্লাহ ক্ষমা করো এতাই বশিরে ওরা তো চিনে না আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ দরুদে মুহাম্মদ নামাজে মুহাম্মদ মরণে মুহাম্মদ আল্লাহুম্মা
وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ। রাজমান লস্কর পাড়া আল নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট ইসলামী জলসা, আজকের মাহফিলের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন, আমার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে কিছু নসিহত করেছেন জনাব মোহাম্মদ আলমগীর হুসাইন, এমপি পদপ্রার্থী ও অধ্যক্ষ, প্যারেন্টস কিন্ডার্স গার্ডেন স্মার্ট হাই স্কুল। আল্লাহ পাক তাকে হায়াত এবং সুস্থতা দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ এবং খুবই পরিচিত, এই উল্লাপাড়ার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। আল্লাহ পাক তাকে যেন হায়াত এবং সুস্থতা দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের আরেকজন অতিথি জনাব এম আকবর আলী, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৬ উল্লাপাড়া। আল্লাহ পাক তাকেও হায়াত এবং সুস্থতা দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের চতুর্থ বক্তা হাসান বিন মুজিব, তৃতীয় বক্তা মৌলানা মুন্নাফ আলী সিরাজি, আমার পূর্ব মুহূর্তে যিনি বক্তৃতা করেছেন উল্লাপাড়ারই কৃতি সন্তান মৌলানা মোহাম্মদ হারুনা রশিদ জিন্দার আলী সাহেব। আল্লাহ পাক তাদেরকে সুস্থ এবং হায়াত দান করুক, সকলে বলুন আমিন। মঞ্চে বসা লমায় হজরত, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতা সমতুল্য এবং আমার সমতুল্য বয়স্ক ভাইয়েরা এবং সন্তান তুলো কচিকাচার বাচ্চারা এবং পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিছেন গভীর রাত্রে, আমাকে নেশে আগে দিবেন। আপনাদের দুইটা বক্তার কালেকশন ভালোই করতেছিল দেখলাম, সুতরাং মাহফিলটা মসজিদের, ঠিক কিনা? মসজিদের আলোচনা মসজিদের মতো করেই হবে ইনশাআল্লাহ। আমার ওয়াস্তার আপনারা শোনেন নাই কখনো? শুনছেন? শুনছেন কখনো? শোনেন নাই, এই জন্যই মানুষ। আর এই উল্লাপাড়ায় আসলে আমার কিন্তু লোক প্রচন্ড পরিমাণ। এই জায়গায় নতুন আমার এই বাবাজি, উনি আমাকে নেটে আমার আলোচনা শুনে ফোন করেছিলেন। আসলে নেটে আমি খুবই পরিচিত মানুষ। শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তেলাওয়াত করেছি সূরা আল মুদাথথির আয়াত ৫৬ রুকু ২। এই সূরাটাই সেই সূরা রাসূলের উপরে সূরা আলাকের পরে দ্বিতীয় ধাপে যে সূরা নাযিল হয়, দ্বিতীয় ধাপে যে আয়াত নাযিল হয়েছিল যেটা খাদিজা শুনেছিলেন, এটা সেই সূরা সূরা আল মুদাথথির। প্রথম আয়াতের নামকরণ করা হয়েছে পোশাকধারী এবং বস্ত্রধারী, কম্বলধারী, উঠো আমার মহিমা তুমি প্রচার করো। আমি যেহেতু গভীর রাত, বড় শানে নজরুল বা প্রেক্ষাপটে যেতে চাই না, যাই হোক এই জায়গায় এই সূরার ভিতরে ৪০ থেকে ৪৮ কয়টা আয়াত? ৮টা আয়াত। তাহলে দিছেন রাত বেশিতে, ওয়াজ কি বেশি হবে? হ্যাঁ, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে আমার ওয়াজটা একটু শুনেন। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা আপনাদেরকে খুশি করানোর জন্য আমি ওয়াজ করব না, ধন্যবাদ। আমি ওয়াজ করি আমার আল্লাহ খুশি হলে যথেষ্ট, কারণ আমি আপনাদের খুশি করাতে গেলে আমি জাহান্নামী হয়ে যাব। উনি কিছু কথা বলেছেন, ওনার কথার জবাবগুলি আমার দিতে হবে। খুব ভালো কথা বলেছেন। বর্তমান রাজনীতি হয়েছে খালি এপিট আর ওপিট। এটা আজাহারি বলছিল বলে উনি খারাপ হয়ে গেছে। ভাই, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এটা বলতে গেলে অনেকেই খারাপ মনে করে, যাই ওদিকে যেতে চাই। মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে,
কিন্তু এখানে চারটা বড় বড় কারণ আমার আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা কারণ? দেখেন, জাহান্নামে চলে যাবেন আপনারা নিজেরাও জানেন না। আমার মা বোনদের ওয়াজ এই জায়গায় একটু বেশি আছে আজকে, কারণ খাদিজা, ফাতেমা, আয়েশা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের আলোচনাগুলি আসবে। ফাতেমার আগে কোন নারী জান্নাতি হয়েছিল, হবে, এবং ফাতেমার কবর কি বলে, ফাতেমাকে ডেকে খাদিজার কবর কি বলে আমার বা শুনতে পাবে। দুইজন নারী পৃথিবীতে জান্নাত দেখে বিদায় নিয়েছে, জান্নাত দেখেছে দুনিয়াতে। 5 জন নারী জান্নাতের গ্যারান্টি পেয়েছে আমার মারা, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এখন আসেন, জান্নাত কয়টা? জান্নাত কয়টা? ভালো করে বুঝে শুনে বলেন, জান্নাত কয়টা? আপনারা গুনেছেন তো? জান্নাত 8টা নয়, এটা আজীবন ওয়াজ শুনছেন, এটা মিথ্যা কথা। জান্নাত একটা, জাহান্নামও একটা। জান্নাতের দরজা 8টি, যে যেমন আমল করবে সেই আমল অনুসারে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। আপনারা বলেন দল খালি দুনিয়া, কে বলছে? এবার দেখেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাত কেমন হবে জানেন? জানেন না। আমরা তো খালি কিচ্ছা কাহিনী শোনেন, আমিও শোনাবো আজকে, কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের শোনাবো। জান্নাত ফ্ল্যাট সিস্টেম দেওয়া হবে। জান্নাতের ফ্ল্যাটের জায়গা হবে কত বড় জানেন? এই জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। জান্নাত ফ্ল্যাট সিস্টেম। আপনি 10 তলায় থাকেন, 2 বন্ধু, আর এক বন্ধু 2 তলায়। আচ্ছা, 2 জন যদি লিফট থেকে দেখা হয়, আমাদের সভাপতির সঙ্গে যদি আমার দেখা হয়, উনি আমার চিনে, বলে কি হুজুর আপনি এখানে? আমি তো এই বিল্ডিং। উনি বলবে আমি তো 10 তলা এখানে বাড়াতে। দেখা হলো, উনি কিন্তু আমাকে বলবে চলুন হুজুর একটু চা খাই, একটু কফি খাই, একটু কিছু খাওয়াই আপনাকে। একটা প্রেম বিনিময় এবং আলোচনা হবে কি হবে না? ঠিক জান্নাতীরাও একই অবস্থা। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এক জান্নাতীর সঙ্গে আর এক জান্নাতীর দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে গল্প করতে করতে তাদের নজরটা জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জাহান্নামে যখন জান্নাতীদের নজর চলে যাবে, তারা দেখতে পাবে আমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। তখন জান্নাতি আর এক জান্নাতি মিলে তারা গল্প করতে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তারা থাকবে উদ্যানে, তারা একে অপরে জিজ্ঞাসিত করবে। জাহান্নামীদের ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কি কারণে এই জাহান্নামে আসলে? আনিল মুজরিমিন, তোমরা কি অপরাধ করেছ? মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই জাহান্নামের ভিতরে আসলে? ওই জাহান্নামীরা জবাব দিয়ে দিল, তারা জবাব দেয় জান্নাতীদেরকে, قالوا لم نكن من المصلين। ও জান্নাতীরা রে, আমরা বললাম 1 নম্বর কারণে এই জাহান্নামে আসলাম, আমরা নামাজ পড়ি না, আমরা বেনামাজি ছিলাম। মারাত্মক ঘটনা না? 2 নম্বর হলাম না কোন তুইমুল মিসকিন। তারা বলতেছে আমরা অর্থ ছিল বাড়ি গাড়ি আল্লাহর রাস্তায় দান এতিম মিসকিনকে দেয়। অকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা আলেম উলামা এবং যারা দান করেছে, মসজিদ মাদ্রাসা করেছে, তাদের বিরুদ্ধে সমালোচনা করতাম।
অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসর দিবস কিয়ামতকে অস্বীকার করেছিলাম। হাত্তা তানাল ইয়াকিন, আমাদের মৃত্যু দিয়ে কবর হয়ে এই যে হাসর মিজান হয়ে জাহান্নামে ঢুকলো। তাহলে জাহান্নামে যাবার কয়টা কারণ বলেন? কয়টা? এক নম্বর কারণ কি? বেনামাজি। আপনারা কি নামাজ পড়েন? সবাই পড়েন। তবে নামাজ পড়েন মশা মারা নামাজ। নামাজে সালাম ফিরান, কাকে সালাম দেন? অনেক ইম্পর্টেন্ট ওয়াজ, ভালো করে, অনেক সুন্দর ওয়াজ আছে, শুনবেন। সালাম দেন কারে? আল্লাহকে। এইভাবে সালাম, এটা সালাম নাই আর কি? সালাম দেই আমরা দুইজন ফেরেশতা আমাদের আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুইজন কিতাব লেখক, দুই ঘরের ভিতরে রয়েছে, তারা সম্মানিত ফেরেশতা। আমার বন্ধুরা, জাহান্নামে যাবার এক নম্বর কারণ বেনামাজি। আমরা যদি নামাজ পড়তাম তাহলে জাহান্নামী হতাম না, জাহান্নামী হতাম না। যদি আমরা নামাজ পড়ি, সেই নামাজটা সহিহ নামাজ আমরা পড়ি না। হাঁসের মতো একটা ডুব দিয়ে দিলাম, পানির তলার থেকে যেমন উঠে যাই, ঢুকা মারা নামাজ, এটা নামাজ নয়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনেরা নিশ্চয়ই সফল হবেন যারা হলো নামাজে খুশুর খুশুর নিয়ে নামাজ আদায় করে, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, তাদের নামাজগুলি হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বললেন, ওরা হলো ওয়াইলিল জাহান্নামী, যারা নামাজ ফাঁকি দেয়। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কুরবানি করেন কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আগে সালাত আদায় করো, আগে সালাত তারপরে কুরবানি। যার নামাজ নাই তার কুরবানি হবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব বিশ্ব ভালো প্রতিপালক, বিশ্ব জগতের মালিক যিনি, আমরা সে আল্লাহর জন্য সবকিছু আমি সঁপে দিয়ে দিলাম। নামাজ কেমন করে পড়তে হয় একটু ভালো করে শুনে যান। আর নামাজ কাদা করলে কি হবে? ও মুসলমান, আজকে আমার আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। একজন কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে কেটে আসরের 4 রাকাত তাকবীরের সঙ্গে নামাজ আদায় করবে। তিনি যখন মসজিদের দিকে আসলেন, 10,000 মুসল্লি নিয়ে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। তাকবীরুল্লাহ কারে বলে আমরা এখনো জানি না, নামাজ পড়ি। মুয়াজ্জিন যখন আকামত দিয়ে দেয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বান্ধি, এটা হলো তাকবীরুল্লাহ, এটা বাঁধার নাম হলো মুস্তাহাব। এইবার আল্লাহ নবী কাঠুরিয়া ইমামকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি তাকবীরুল্লাহ ধরবেন না? আমি তাকবীরুল্লাহ ধরতে চাই হুজুর। একবার নয়, দুইবার নয়, 3-3 বার যখন ডাক দিয়েছে,
ইমাম সাহেব বলে, কে রে কে? এমন মানুষ তো দেখি না যে মানুষটা তাকবীর ওলার জন্য ডাক দেয়। এই মানুষটাকে এক নজর দেখতে হবে। 10,000 মুসল্লি নেবেন, তাকবীর ওলা ছেড়ে দিলেন, পিছনের দিকে চলে আসি। মুসল্লিরা ডেকে বলে, হুজুর কি আজকে পাগল হয়ে গেল? সামান্য কে ডাকলো নামাজ ছেড়ে দাও? আমাদের সমাজের ইমাম হইলে তার চাকরি যাইতো, ইমামকেও মার দেওয়া হতো। ইমাম সাহেব ওযুখানায় দেখলেন এমন একজন মানুষ যার শরীরে ছেঁড়া জামা গায়ে ঘামগুলি বেবি জমিনের মধ্যে পড়ে যাও। ওই মানুষটার অজুর ধরন দেখি ইমাম সাহেব পাগল পারা হয়ে গেল। এই মানুষটা সাধারণ মানুষ নয় রে, নয় যে তাকবীর ওলা বাদ দেয় না, এই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না। যার অজুর ধরন এত সুন্দর, না জানি তার নামাজটা কত সুন্দর। হাত ধরে সামনের কাতারে নিয়ে চলে যাও আর ডেকে ডেকে বলে, হুজুর আজকে আসরের 4 রাকাতে ইমামতি আপনাকে করতে হবে। কাটুরিয়া ডেকে বলে, না না, আমি যদি নামাজ পড়াই হুজুর, আমার পিছনে কেউ নামাজ পড়বে না। বারবার রিকোয়েস্ট করার কারণে কাটুরিয়া যখন মেহরাবের ভিতরে চলে যায়, এবার আল্লাহু আকবার বলে তাকবীর ওলা ধরলেন। তাকবীর ওলা ধরার পরে আর রুকু সিজদায় যায় না। অনেকক্ষণ পরে যখন রুকু সিজদায় গেলেন আর রুকু সিজদাটা ওঠায় না। মুসল্লিরা পাগল পারা হয়ে যায়, এই কেমন নামাজ যে নামাজ পড়তে গিয়ে মাথা ব্যথা হয়ে যায় রে। যাও, অনেকক্ষণ পরে রুকু সিজদা ওঠালেন। সিজদায় যখন চলে গেলেন আর কাঠুরিয়া সিজদা ওঠায় না। অনেক সময় চলে যায়, মুসল্লিরা চিন্তায় পড়ে গেলেন, এই কেমন নামাজ রে? নামাজ পড়ি আমরা 2-3 মিনিটে হাঁটুটা ব্যথা হয়ে যায়, মাজা ব্যথা হয়ে যাও, এই কেমন নামাজ? অনেকক্ষণ পরে যখন সিজদা উঠালেন, এইভাবে 4 রাকাত নামাজ শেষ করে আখেরি বৈঠক করে তিনি ডানে সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন সময় মাগরিবের রক্ত আসতে আর কিছুক্ষণ বাকি ছিল। সুবহানাল্লাহ বলা যায় না? কেমন নামাজ পড়ছে? মাগরিবের রক্ত আসতে কিছুক্ষণ বাকি। নামাজ শেষ করার পরে ইমাম ডেকে বলে, হুজুর মাগরিবের রক্ত আসতে কিছুক্ষণ বাকি আছে, মাগরিবের 3 রাকাতের ইমামতি আপনাকে করতে হবে। 10,000 মুসল্লি দাঁড়ায় গেলেন, বলে, হুজুর আপনি কি পাগল হয়েছেন যে 4 রাকাত আসরের নামাজ মাগরিবে নিয়ে যায়, তাহলে মাগরিবের নামাজ এশায় নিয়ে যাবে? এমন ইমামের পিছনে নামাজ পড়বো না। কি সুন্দর নামাজ, এর ব্যাখ্যা আছে। যখন তারা আর পড়তে চাই না, তখন কাঠুরিয়া বিদায় নিয়ে সালাম বিনিময় করে কেবলই মসজিদের বাহিরে আসবে। মুসল্লি বলে, স্টপ, কোথায় যান? দাঁড়ান, জীবনে নামাজ পড়েছি, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা হয় নাই, কারণ তো হাঁসের মতো ডুব দেয় আর উঠি। আপনার নামাজ এত দেরি হলো কেন? জবাব যদি না দিজান তাহলে আপনার অবস্থা খারাপ আছে। নামাজ কেন দেরি হলো জানার দরকার আছে না নাই? আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না। ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বলেন নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ে সুদের সঙ্গে জড়িত, আমরা নামাজ পড়ে ঘুষের সঙ্গে জড়িত। হাজী সাহেব হজ করে মক্কায় গিয়েছি, ওখান থেকে এয়ারপোর্টে নামার পরে বলি, এখন হজ করে আসছি, মক্কা মদিনায় ঘুরে আসলাম, এখন ঘুষের টাকার হাত দিন ওজনের ডয়রি রাখো। তাহলে ওর নামাজ কি হবে নাকি?
বললো নামাজ খারাপ কাজ বিরত রাখে, আর আমরা নামাজ পড়ে সব নিয়ে যায়, আবার দেশের টাকা 93 লক্ষ কোটি টাকা বিদেশে সব চলে বলছে। ওই রকম নেতার বাংলার জমিনে আমরা চাই না। চোর ভোটও চুরি করেছে, জনগণের ইমানও চুরি করেছে, আলেমদেরকে ফাঁসিতে হত্যা করেছে। এই জমিনের ভিতরে তারা এমন অরাজকতা করেছে, সব নাগরিকত্ব বিদেশের, দেশে একটাও নাই দেশপ্রেমিক দেখায়। আমাকেও বলতো আমি নাকি রাজাকার। আমার জন্ম 78-এ, 78-এ 9 এপ্রিল, অথচ আমি নাকি রাজাকার। আমি কয়েকবার জেল খেটেছি আমার বন্ধুরা। এই জন্য আমার বন্ধুরা নামাজ পড়ি, সকল খারাপ কাজ যারা ছাড়তে পারে নাই ও কখনো নামাজি হতে পারে না, ও হলো একটা বেঈমান। এবার নামাজ কাজা করে তাহলে মুসলমান কেন কাজা করলে? একটু মনোযোগ দিয়ে শুনে যাও, নামাজ কাজা করলে কি শাস্তি হতে পারে বন্ধুরা। আল্লাহর নবীর একজন সাহাবী বিবির দিকে বলে, বিবি রে, আমি যদি মরে যাই বিশ্ব নবীকে দিয়ে আমার জানাজাটা করবে। অনেক মানুষ ওসিয়ত করে যায় আমার মৃত্যুর পরে কে আমার জানাজা করবে, কে আমার কবর খনন করবে, কে আমার গোসল করাবে, কে আমার জন্য দোয়া করবে, করে কি করে না? আল্লাহর নবীর সাহাবী এই ওসিয়ত করার পরে কিছুদিন পরে তিনি ইন্তেকাল করে চলে যাইলেন। যাও এমন সময় যে মানুষ মরে যাও, ও বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কান লাগায় শোনেন। কোন মানুষ যদি মরে যাও, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদের বড়াই করো, তুমি অহংকার করো, আমার অমুক মাঠে 40 বিঘা, উল্লাপাড়ায় আমার একটা বড় ফ্ল্যাট আছে, ঢাকায় আমার বড় বাড়ি আছে, অহংকার করলে দুবাই থেকে দামি কম্বল আনা শীতের রজনীতে ঘুমাইতেন, লক্ষ টাকা দামের খাটিয়া ছিল। আপনার সুন্দরী বিবি ডেকে বলবে জলদি করে লাশটা উঠানে নামায় দে, গলে যাবে, পচে যাবে, গন্ধ হয়ে যাবে। এত সুন্দরী বিবি আপনার কলিজার টুকরে সন্তান গুলি ডেকে বলবে জলদি করে কবরস্থানে নিয়ে যাও, বাবারে আর ঘরে রাখা যাবে না, বাবা গলে যাবে, পচে যাবে। মহব্বত ভালোবাসা কোথায় গেল? এত সম্পদের মালিক কেউ আপনারে ঘরে রাখতে চাই না। একটু বলে যাইনি বন্ধুরা, আপনার সম্পদ আপনার সন্তান দান করবে না, মরার পরে সব স্ত্রী সন্তানের জন্য রেখে গেলেন। ওই মানুষ বুদ্ধিমানী আমার নবীজি বলে দেন, কেউ যদি বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানায় দেয়, আল্লাহর ঘর কেউ যদি বানায় দেয়, তাহলে আল্লাহ জান্নাতে তাকে ঘর বানাবে। আপনি মৃত্যুবরণ করবে, সন্তানের দান করা লাগবে না। একটা মসজিদ মাদ্রাসায় তিনখানা কেউ যদি বানায়, আমার নবীজি বলে দেন ওই ব্যক্তি কবরে চলে যাবে, কেউ দান করবে না, দোয়া করবে না। ওই মসজিদে যতদিন নামাজ পড়বে মুসল্লিরা, ততদিন তার কবরে গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ ভগবান। আল্লাহর নবী সাহাবী ইন্তেকাল করে চলে গেলেন। বললেন বড়াই করো, অহংকার করো, কোন অহংকারের দাম নাই রে না। কিসের বড়াই করো মানুষ, তুমি যাবে মরে, ঘর সেরে বাড়ি সেরে যাবে তুমি চলে। ছেলে কানবে, মেয়ে কানবে, কানবে পাড়া প্রতিবেশী, তিন কাপড়ের কাফন পরাইয়া দেবে রে খাটে শোয়াইয়া।
আতর গোলাপ মেখে দেবের সাজাইয়া চারজনে মিলিয়া ধরে নেবেরে জানাজা খানা চার তাকবীরের নামাজ পড়াইয়া নেবেরে শেষ ঠিকানা তবু মানুষ নিরুদায়ী হয়ে দেবের মাটির সাল তুলি কিসের বড়াই কর মানুষ তুমি যাবে মরে। আল্লাহর নবী সাহাবী গোসল করানোর পরে আমার নবীজির সামনে রাখা হয় রে হয় ওসিয়তের মতো আমার নবীজি ওই সাহাবীর সিনা বরাবর দাঁড়ালেন জানাজার দোয়া করার জন্য। আল্লাহর নবী সবাই মাত্র তাকবীরুল্লাহ ধরে চিল্লাহু আকবার বলে পিছন দিক থেকে সাহাবীর সন্তান দেখে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো জানাজার নামাজের পূর্বে আমি জানতে চাই আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। আল্লাহর নবী তাকবীরুল্লাহ ছেড়ে দিয়ে বললেন ও সাহাবীর সন্তান রে তোমার আব্বা জান্নাতি। আমার নবীজি আবার তাকবীরুল্লাহ ধরলেন। সাহাবীর সন্তান আবার ডাক দিয়েছে পিছন দিক থেকে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান্নাতি না জাহান্নামী আমি আবার জানতে চাই। আমার নবীজি তাকবীরুল্লাহ ছেড়ে দিয়ে কি কয় ও সাহাবীর সন্তান তোমার আব্বা অবশ্যই জান্নাতি। আল্লাহর নবী আবার তাকবীরুল্লাহ ধরলেন। এই সাহাবীর সন্তান চূড়ান্ত ডাক দিয়েছেন নবীজির পিছন দিক থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি চূড়ান্ত রায় জানতে চাই আমার আব্বা আসলে জান্নাতি না জাহান্নামী। আল্লাহর নবীজি দিকে বলে সাহাবীর সন্তান রে আমি নবীজি গ্যারান্টি দিয়ে দিলাম তোমার আব্বা অবশ্যই অবশ্যই জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। আমার নবীজি তাকবীরুল্লাহ ধরাছেন। আমার নবীজির নজরটা খাটিয়ার ভিতরে চলে যাও। আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখতে পায় খাটিয়ার ভিতরে ওই সাহাবীর লাশটা পা থেকে হাঁটু পর্যন্ত কেঁপে উঠলেন। আল্লাহর নবীজি তাকবীরুল্লাহ ছেড়ে দিয়ে বলেন এ সাহাবীর সন্তানেরা তুমি বুঝি মিথ্যা কথা বলেছ তোমার আব্বা বুঝি জীবিত জীবিত বলে আমার আব্বা ইন্তেকাল করেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি আমার তাকবীরুল্লাহ ধরলেন। আমার নবীজি এবার লক্ষ্য করে দেখতে পাইনি ওই সাহাবীর লাশটা খাটিয়ার ভিতরে হাঁটু থেকে নাভি পর্যন্ত কেঁপে উঠলেন। আল্লাহর নবীজি তাকবীরুল্লাহ আবার ছেড়ে দিলেন। দিকে বলে সাহাবীর সন্তানেরা তোমার আব্বা বুঝি জীবিত না বলে না 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 আমার আব্বা ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি আবার তাকবীরুল্লাহ ধরলেন। এইবার আমার নবী নজরটা খাটিয়ার ভিতরেই ছিল। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পাইরে পায় ওই সাহাবীর লাশটা নাভি থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল। আমার নবীজি তাকবীরুল্লাহ ছেড়ে দিয়ে বলে ও সাহাবীর সন্তানেরা তুমি বুঝি মিথ্যা কথা বলেছ তোমার আব্বা বুঝি মরে নাই মরে না তোমার আব্বা বুঝি জীবিত জীবিত। বলি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তিকাল করেছে আমার আব্বা ইন্তিকাল করেছে। আল্লাহর নবী সাহাবীদের ডেকে বলেন ও আমার সাহাবীরা রে আমার সাহাবী বুঝি মরে নাই মরেন নাই তুমি জলদি করে লাশের মুখটা খুলে দেখো না।
বন্ধুরা আমি আপনি মরে গেলে চকলেটের প্যাকেটের মতো হয়ে যাই রে বন্ধু। মাথার কাছে মোড়ানো, পানির কাছে মোড়ানো, মাথার কাছে একটা বেল্লি বেঁধে দেয়, আর কোনো দাম নাই। একজন সাহাবী যখন মোড়ানো মুখটা সবে মাত্র খুলেছি, খোলার সঙ্গে সঙ্গে ওই লাশের ভিতর, কাফনের ভিতর থেকে একটা সাপ ফোনা তুলে দাঁড়াবেন। সাপ একটু দূরে চলে আসো। আল্লাহর নবীজি সাপের জবান খুলে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। জবাব দেওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করে, সাপ রে তুমি কে? তুমি কেন আমার এই সাহাবী কাফনের ভিতরে তুমি এসেছো? সাপ জবান খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনি এমনি আসি না, আমার আসার একটা কারণ আছে। আসার একটা জানার দরকার আছে না নাই? সবাই শুনবেন। আমি যে দুইটা পয়েন্ট বললাম নামাজীদের জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা তো নামাজ পড়ি না, মসজিদ বানাই, মসজিদের কোনো দাম আছে? এই মসজিদের দাম হয় মুসল্লির কারণে, ঠিক না? আর মসজিদের আবাদ করবে কেন? মসজিদের এখন সভাপতি সেক্রেটারি বেশি হয়, সুদখোর ঘুষখোর আগে ছিল, এখন কেন জানি না, ঠিক কিনা? ওই মাদ্রাসা কমিটির সভাপতি ঘুষখোর, সুদখোর, ব্যাংকার, নাই অন্য অবস্থায় থাকে। শুক্র জুমার দিনে এসে ইমাম মসজিদের দাম কি দেবে না, মানে মসজিদ তোর বাবার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আল্লাহর ঘর। ওই ঘরের আবাদকারী কারা হবে জানেন? মসজিদের সভাপতি সেক্রেটারি যে কেউ হতে পারবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি গুণ থাকতে হবে কয়টা? হ্যাঁ, 5টা। 1 নম্বর মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, 1 নম্বর ঈমানদার হতে হবে। 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। ইকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, তারপরে নামাজ কায়েম করবে, এরপরে তিনি যাকাত আদায় করবে ইনশাআল্লাহ। 5 নম্বরে তার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কয়টা গুণ? সূরা তাওবার 18 নম্বর আয়াত। তাহলে এই গুণগুলো আছে না নাই? আমার আয়াত বলতে জাহান্নামীরা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা হলো এই মসজিদের সভাপতি দায়িত্ব পাবে তারা হলো নামাজি হতে হবে, ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কি না? সাহাবী কাফনের ভিতরে সাপটা আসলে কে জানার দরকার আছে না নাই? ইম্পর্টেন্ট। আমি গত বছর প্রোগ্রাম করলাম আসাম গুয়াহাটিতে, প্রোগ্রাম করে এয়ারে উঠছে, আমার পরের দিন হাওড়া জেলায় মাহফিল, কলকাতা। নামছি, নামার মানে লেন করেছে, লেন করার 5 মিনিটের মধ্যে ফোন বেজে উঠলো, হুজুর আপনার ডান পাশে যে মুরব্বী ছিল সভাপতি, উনি মারা গেছে। অবাক, আমারও তো শেষে মাহফিল হতে পারত। অসংখ্য সভাপতি আমি দেখেছি মাহফিল করে আসার পরে মারা যাও। আপনি ঘরে ঘুমান, মরে গেলে আপনার লাশটা দাফন করবে কে? জানাজা করবে আলেমেরা। কোন সুদখোর ঘুষখোর আপনি জানাজা পড়বে, দোয়া করবে, জীবনকে পরিবর্তন করতে পারেন না। আপনি কেমন মুসলমান? মনে মনেও যদি ভাবেন যে হিন্দুদের কীর্তন হচ্ছে ওইটাই মনে ভালো, আল্লাহ বলছে দেখো, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন মত, অন্য কোন ধর্ম তুমি যদি মনে মনে তালাশ করো, কোশ্চিন কালা কবুল করা হবে না। ফালাই ইকুবালা মিনহু,
কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের প্রথম ধাপ হলো আযাবুল কবর। এই কবরেই তুমি প্রথম ধরা পড়বে হাসর মিজান পরে। ওয়ালার বান্দারা ভাইরা, জাহান্নামীরা বলল আমরা বেনামাজি ছিলাম, এবার জান্নাতের জাহান্নামীদের ডেকে কয় ও জাহান্নামীরা, 2 নাম্বার কারণ একটু বলো না, কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা জবাব দিয়ে দিল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরাই কারা, আমাদের টাকার পাহাড় ছিল, ধন সম্পদ ছিল, এতিম মিসকিন যেখানে দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব দুঃখী মানুষকে আমরা দান করি না, সাহায্য দেই না। খালি এতিমের কথা আসে নাই এই আয়াতের ব্যাখ্যা। মসজিদ কার ঘর? আমি তো আয়াত বলেছি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কার ঘর? তাহলে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমার আপনার কাছে কয়টা জিনিস চায় বলেন? কয়টা? কথা বলেন। আল্লাহ আমাদের কাছে কয়টা জিনিস চাই বান্দার কাছে বলেন? জানি না, খালি কিচ্ছা কাহিনী শুনবেন, ভাইরাল বক্তা নিয়ে আসেন, 1 লাখ টাকা দিবেন হেলিকপ্টারে, 1 ঘন্টার মধ্যে আবার ওর জীবনের গল্প করতে করতে আমিন বি রহমতে রহমানের হেলিকপ্টার টাইম হয়ে গেছে। আজকে বসেন, দেরি হয় হোক, কিন্তু ওয়াজ হবে, ঠিক না? ব্যক্তি জীবনে আমল করে। আল্লাহ আমাদের কাছে 2টা জিনিস চায়, দেখেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে হাশতারা ক্রয় করে নিয়েছি, মাল এবং জান, আর আমি আল্লাহ ওই মুমিনদের সঙ্গে বিনিময় করেছি আমার জান্নাত। আল্লাহ আমাদের মাল, ধন সম্পদের মালিক, আমার জীবনের মালিক কে? আল্লাহ। তাহলে আমি বলি আমার মরে গেলে কাফনের মধ্যে কে কত টাকা, আইডি কার্ড, ব্যাংক কার্ড, চেকবুক সব কি দিয়েছেন? আপনি তো মরে যাবেন। আমার আগের বক্তা তেলাওয়াত করে সূরা আল ইমরান থেকে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমনে কুফরি করো, আমি আল্লাহকে অস্বীকার করো। শেষে বলা হয় তুমি তো আমার কাছে ফিরে আসবে। আবার মানুষ যখন মরা হয় বলুন তো কোন দোয়া পড়েন? এটা গেল। মানুষ মাটি দেওয়ার সময় কোন দোয়া? মিনা খালাকনাকুম, মাটি দেওয়ার দোয়া। হুজুর আছে নাকি? এটা কি মাটি দেওয়ার দোয়া? আমি আল কোরআনে, এই কোরআনে অনার্স মাস্টার্স করেছি, দাওরায় হাদিস করেছি, দাওরায় ফারেক বলা হয়, কেরাতে 4 বছর কোর্স করেছি, ফিকহ। সুতরাং মরে যাওয়ার আপনি যে কোনো জিনিস শুরু করতে হয় কি দিয়ে? এটাই তো। কবরে রাখার পরে 3 জন ব্যক্তি নামে, মৃত ব্যক্তির বুকের উপরে হাত দিয়ে আপনারা কোন দোয়া পড়েন? কথা বলেন। শিক্ষা গ্রহণ করেন, খালি কাহিনী শুনবেন, আমি শোনাবো, কিন্তু শিক্ষা কিছু গ্রহণ করুন। এই তো আসেন, এইবার নেতার কাছে আসতে হবে আপনাদের। এইবার আসেন, আমার ভাইয়ের ওয়াজে আমি করতেছি, আমার কথা শোনার পরে আমি সিলেবাস চেঞ্জ করছি, ভালো কথা বলতেছি, ভালো মানুষের পক্ষ নেবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়ার অর্থ কি আপনারা জানেন? হ্যাঁ, কেউ জানেন? দেখেন, এ হজ করেছেন কয়জন? এখানে হাজি আছে? কেউ নাই? আরাফার ময়দানে কোন দোয়া পড়েন বলেন? ইন্নাল হামদান নি'মাতান লাকাওয়াল মুলক লা শারীকা লাক রাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক। আল্লাহ তোমার প্রশংসা করলাম, তোমারই আমি দাসত্ব করি।
লা শারিকা লা, আমি পৃথিবীর যত বাতিল তন্ত্র মন্ত্র আছে সব নেতাকে আমি বাদ দিলাম, সকল মন্ত্রকে বাদ দিলাম, সকল ধর্মকে বাদ দিলাম, এক আল্লাহ তুমি আমাদের রব। রাব্বাইক আল্লাহুম্মা, আমি এখন হাজির নাজির তোমার সামনে। এই জবাব দেওয়ার পরে জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে নামে আবার আগের মতোই সুদের কারবার আর ঘুষের কারবার চালু হয়ে যায়। হাজী সাহেবের সাক্ষী দিয়েছেন কি? তুমি ছাড়া আমাদের রব কেউ না, তোমার সামনে হাজির, আমি কারোর সঙ্গে শরীক করি না। লা শারীকা লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এক মুখে হলাম, এটা লক্ষ্য উদ্দেশ্যের আয়াত। আমি ওই দিকে মুখ ঘোরালাম, আসমান জমিনের মালিক যিনি ফিসসামা, সামাউন মানে আসমান, আদ মানে জমিন, এই আসমান জমিনের মালিক যিনি। আর আমি কোন পৃথিবীর মুশরিকদের অন্তর্ভুক্ত হলাম না, এক তোমার দিকে আমি প্রত্যাবর্তন হলাম। এই জন্য কবরে যে দোয়া পড়েন, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে, রসুলের দলে ছিল, আবার রসুলের দলে রেখে গেলাম। সারা জীবন ইসলাম বিরোধী কাজ করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, জনগণের মাল লুণ্ঠন করেছে, জমি দখল করেছে, চাঁদাবাজি করেছে, মানুষ হত্যা করেছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলে হত্যা করেছে। ওই ব্যক্তি কোনদিন রসুলের দল করতে পারে না। কেমনে ও রসুলের দলের লোক ছিল? ও তো ছিল ভোট চোরের দলের লোক। এরকম আছে না নাই? ও তো জমি দখল চাঁদাবাজি করার দলের লোক। তাহলে ও কেমনে মৃত্যুর পরে দুনিয়ায় মিথ্যা কথা বলছে, আবার মৃত্যুর পরে কবরে যায় মিথ্যা হুজুর দিন, নিজেদের হুজুর দিয়ে বলো রসুল তোমার দলে ছিল। তাহলে যাত্রার বেলা এই দোয়া কি কবরে পড়া যাবে না? অর্থ শুনলেন আজকে। নেতা তো ওই ব্যক্তি না। ওয়ালাম নাকুন তুঈমুল মিসকিন। আমাদের টাকা ছিল, বাড়ি গাড়ি সব ছিল জান্নাতীরা, আমরা দান করি না। তোমরা মসজিদ বানায় দিস, আমরা দিতাম না। আজকে যদি দিতাম, একটু অংশ দিতাম, বা মসজিদের পাশে আমার 2 শতক জায়গা, এখানেও আমি কোর্টে বছরকে বছর খালি মামলা চালাইছি, মসজিদে দিব না। সিরাজগঞ্জের আমি একটা মাহফিল করলাম গত মাসে, কবরস্থানের মাহফিল। ওটা হলো বহুল ইউনিয়ন। কবরস্থানের পাশে একজনের 5 শতক জায়গা ছিল, এটা আমি গন্ডগোল। আমার ওয়াজ শোনার পরে আল্লাহর কসম, কোরআন আমার সামনে, ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে এসে বলল, হুজুর এই মুহূর্তে ইসলাম আনতে বলেন, আমি কবরস্থানের নামে রেজিস্ট্রি করে দিব। আমি বললাম, যে 3.5 হাতে মাটির জায়গা কিনতে পারে না, সে তো মুসলমান হতে পারে না। দুনিয়ার জায়গা নিয়ে ব্যস্ত, আখিরাতকে সে ব্যক্তি ভুলে গিয়েছে। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এক শ্রেণীর মানুষ আখিরাতের বিনিময়ে দুনিয়াটাকে বিক্রি করে দিবে, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিবে। যারা আখিরাত চায় না, ও মুসলমান হতে পারে না, নবীর দলের কর্মী হতে পারে না। তাহলে পাশে জায়গা থাকলে কি করতে হবে দেখেন। মসজিদের আল্লাহ আমাদের কাছে 2টা জিনিস চাইছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আমি সেই কথায় আল্লাহর মেসেজটা আপনাদেরকে এবার পৌঁছায় দেই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যিনি খলিফার আসনে বসলেন। এবার বসার পরে মসজিদে নববীতে সাহাবীদের সানি জামাত করে নামাজ পড়তে হয়। এবার জোহরের নামাজ পড়ে হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে বৈঠক করে। হযরত ওমর ডেকে বলে, ও সাহাবীরা,
তোমরা মনোযোগ দিয়ে শোনো, মসজিদে জায়গা হয় না, এই মসজিদ ভেঙে আমাদের বড় করতে হবে। তোমরা কি পরামর্শ দাও? সাহাবীরা বলে, ইয়া আমিনুল মুমিনিন, আমার নবীর নিজ হাতে গড়া মসজিদ, এই মসজিদ ভেঙে আমরা কেমনে বড় করব? নবীজির সঙ্গে বেয়াদবি হবে। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে যা, ওই মসজিদের সঙ্গে ওই সময় তৎকালীন জাহিলিয়াতের যুগে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির চাচা, তিনি একটা পাকা করে ছাদ দিয়ে বাড়ি বানিয়েছিলেন মসজিদের নববীর সঙ্গে। হযরতে ওমর ডেকে বলেন, ভাই আব্বাস, মসজিদ নববীতে দেখতে পান আপনি জায়গা হয় না জামাতে, মসজিদটাকে বড় করা লাগবে, অথচ আপনি সেই দিকে খেয়াল না, আপনি মসজিদের সাথে বড় পাকা বাড়ি বানালেন কেন? হযরতে আব্বাস দিকে বলে, ইয়া আমিনুল মুমিনিন, এই বাড়িটা আমার জন্য বানাই নাই, এই বাড়িটা আমার ভাতিজা আমার নবীজি, আমার নবীজির মহব্বতে আমি আব্বাস বাড়ি বানালাম। কারণ মদিনার মানুষগুলি বলে, আমার নবীজি এতিম মানুষ, আমার নবীজির কেউ নাই, বাবা মা কেউ নাই, আমি এই জন্য বানালাম নবীজির ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমার নবীজির ইত্তেবা করবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমার জান মাল ধন সম্পদ আবার স্ত্রী সন্তান সব দিক থেকে আমার নবীর যদি ভালো না বাসতে পারো, তুমি মুমিন হয়ে মরতে পারবা না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নবীজির বিচার নবীজির উপরে ভার ছেড়ে না দিবে তুমি মুমিন হতে পারবা না। হযরতে আব্বাস দিকে মানে, আমিনুল মুমিনিন, আমি এই বাড়িটা বানালাম আমার নবীজির ভালোবাসা। আমার নবীর সবাই এতিম কর, কিন্তু আমার নবীজি এতিম নয়, এতিম নয়। আমার নবী মক্কার সব চাইতে ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার নবীজি কুরাইশ বংশের সন্তান, এই জন্য আমি আমার নবীর মহব্বতে বানালাম। ওই দিন মিটিং শেষ হয়ে গেল, হযরতে ওমর বাড়িতে চলে যায়, সাহাবীরা চলে যায়। ওই দিন মদিনাতে এত জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে চারিদিকে পানি উঠে গিয়েছে। হযরতে ওমর আসরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে প্রবেশ করেন। প্রবেশ করে তিনি দেখতে পান মসজিদের ভিতরে পানি, কাদামাটি দিয়ে ভরপুর। হযরতে ওমর রেগে যান, কেমনে মসজিদের ভিতরে পানি আসলো? তিনি দেখতে পায় একটা জায়গা দিয়ে আলো আসে, উপরের দিকে তাকালেন হযরতে ওমর, দেখতে পেলেন মসজিদে নববীর ছাদ ফুটো হয়ে পানি ঢুকেছে। তিনি বাহিরে আসলেন, কি করে পানি ঢুকলো? বাহিরে আসার পরে হযরতে ওমর দেখতে পেলেন আব্বাসের বাড়ির ছাদের উপর দিয়ে একটা পাইপে লাগানো, ওই পাইপটা মসজিদের উপরে চলে এসেছে। পানির স্পিড এত জোরে ছিল, ওই পানির স্পিডে ছাদ ফুটো হয়ে ঢুকেছে। হযরতে ওমর এত রাগী মানুষ ছিলেন, তিনি তরবারিটা বের করে এক অবধি পাইপটা কেটে ফেললেন। হযরতে আব্বাস তিনি দূর থেকে দেখে ফেললেন মসজিদের নববীতে হযরতে ওমর নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে আবার আসরের নামাজে বসলেন। হযরতে আব্বাস দিকে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বলে, ভাই আব্বাস তুমি বলো না। বলি, আমিনুল মুমিনিন, এই বিচারটা কারোর বিরুদ্ধে নয়, আমাদের খলিফা রাষ্ট্রপ্রধান ওমরের বিরুদ্ধে আমার বিচার, রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচার।
আমাদের দেশে বিচার তো দূরের কথা, ছবি নাকি ওর বাপের আরো না রাখলে পারে মিয়া গুম হয়ে যায়। হযরত ওমরকে বলে কি বিচার বলে, আমার বাড়ির পাইপটা আপনি কেটে দেন, আপনি ন্যায় বিচার করবেন। এই কোরআনের ন্যায় বিচার আছে না নাই? আর যদি না করা হয় কি গুনাহ না? দলিল নেন, বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো কাফির, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো জালিম, যারা এই বিধান দিয়ে বিচার করে না তারা ফাসিক। হযরত ওমর আয়াতগুলি মনে পড়ে গেল। তিনি বললেন, ভাই আব্বাস তুমি চলে যাও, বিচার হয়ে যাবে। তিনি এবার পাইপের স্যাম্পলটা, যে পাইপটা কেটেছিলেন, তিনি বাজারে ঢুকলেন। এইবার বাজারে যাওয়ার পরে বাজারের মানুষগুলি চিন্তায় পড়ে গেলেন, আরে আমাদের খলিফা বাজারে নিশ্চয় আমাদের কোন ইনফর্ম পেয়েছে। হযরত ওমর সবজির দোকানে যায় না, হযরত ওমর কাঁচামালের দোকানে যায় না, হযরত ওমর কোন গোশতের দোকানে যায় না, মাছের দোকানে যায় না। হযরত ওমর সেনেটারের দোকানে পাইপের স্যাম্পলটা নিয়ে বললেন, এই পাইপের স্যাম্পলে আমাকে একটা পাইপ দাও, তবে সব চাইতে দামি পাইপ দিবে। হযরত ওমর পাইপটা ক্রয় করলেন। ক্রয় করার পরে নিজ হাতে লাগানোর জন্য আসলেন। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার যদি হয়, এমপি মন্ত্রী হয়, আর সামান্য তোর বাড়ির একটা এক গুছো ধান কেটেছে, তাতে সমস্যা কি? ওটার দরকার নেই, যা বিচার হয়ে গেছে মিলটাল করে দেখার নাম বিচার নয়। কারণ হলো নিজ হাতে ওই কাজ যদি না করে দাও, ওই ব্যক্তি ক্ষমা না করলে তুমি হাসরের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। হকুল্লাহ হকুল ইবাদত, হকুল্লাহ হলো নামাজ রোজা হজ যাকাত করেন, আল্লাহ মাফ করলেও করতে পারে। হকুল ইবাদত, বান্দার হক নষ্ট করলে, জমি দখল করলে, অন্যের হক যদি না ফিরাইয়া দেন, আপনি অন্যায় ভাবে মেরেছেন, যদি মাফ না করে দেয়, হাসরের ময়দানে আল্লাহ তোমার কিন্তু বিচার করবে। হযরত ওমর তিনি পাইপটা নিয়ে আব্বাসের বাড়ির ছাদে লাগাইতে যায়। তিনি পাইপি লাগাতে গিয়ে যখন আর লাগল পাই না, নিচে কিছু দিয়ে লাগাইতে যাও, হযরত আব্বাস পিছন দিক থেকে ডাক দিয়ে দিয়ে বলল, আপনি যেভাবে আমার বিচার করেন, আমি আব্বাস আপনার বিচার মানি না, মানি না। বলে, ভাই আব্বাস তুমি কেন আমার বিচার মানো না? তোমার যে পাইপ ছিল ওই পাইপে আমি লাগাই, তাও আমি রাষ্ট্রপ্রধান হব, আমি নিজেই তো তোমার বাড়ির পাইপে লাগাই, তুমি কেন বিচার মানো না? কারণ আমি তো আরো দামি পাইপ কিনে লাগাইয়া দিই। হযরত আব্বাস বলে, না না, আপনার বিচার আমি মানি না, এই পাইপ যেভাবে লাগানো হয়েছিল ওইভাবে আপনাকে লাগিয়ে দিতে হবে। হযরত ওমর ডেকে বলে, ভাই আব্বাস তুমি কোন ভাবে লাগানোর কথা বলো? কারণ আমি নিজ হাতে যদি না লাগাই বিচার হতো না, নাই বিচার হয় না। হযরত ওমর বারবার জিজ্ঞাসা করার পরে, কেন তুমি বিচার মানো না? হযরত আব্বাস একটা চিৎকার দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, আমিনুল মুমিনিন, এই পাইপটা যে সিটিতে লাগানো, আপনি যদি ওই সিটি দিন না লাগাইয়া দেন, আমি আব্বাস আপনার বিচার মানি না, মানি না। বলি কেমনি আব্বাস? দিকে বলি, আমিনুল মুমিনিন, আমি যখন এই বাড়ির পাইপটা সেট করতে যাই, আপনার মতো আমি ঠাই পেতাম না। না পাওয়ার কারণে মসজিদে নববীতে আমার নবীজি বসা ছিল, আমার দয়াল নবীজি বসা ছিল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমার নবীজি মসজিদে বসা, আমার পাইপে লাগানো আমার নবীজি দেখেছিলেন। আমার নবীজি বের হয়ে আসলেন, আর দেখি দেখি বলে, চাচা আপনি পাইপে লাগাতে লাগল পান না চাচা গো, আমি মোহাম্মদ একটু হামাগুড়ি দিয়ে আমি একটু বসলাম চাচা, আপনি আমার পিঠের উপরে পা দুটো দিয়ে পাইপটা লাগান না। হযরত আব্বাস দিকে মারিয়ামিনুল মুমিনিন আমার নবীজি এসে বলেন, পিঠের উপরে উঠে পাইপে লাগাতে পারেন, আমি কেমনে আমার নবীজির শরীরের উপরে উঠব? আমার নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, উঠতে পারি না। আল্লাহর নবীজি ডেকে বলেন, চাচা এই মুহূর্তের জন্য আমি মোহাম্মদ আপনার কাছে নবী নই, আমি হলাম আপনার ভাতিজা মোহাম্মদ, আর এই মুহূর্তে আপনি হলেন আমার পিতা। চাচা যান, আমার তো ছোটবেলায় আমার বাবা চলে গেছে, আমি মোহাম্মদ দেখিনি, বাবার ভালোবাসা কেমন আমি জানি না। আমার মা 6 বছর বয়সে আমাকে তিন করে চলে যায়, আপনি বাবা স্নেহ মায় মমতা দিক আমাকে মোহাম্মদ কি বড় করলেন, আমি কেমনে আমার চাচারে আমি বলে যা, চাচা এই মুহূর্তে আপনি আমার পিতা, আমি সন্তান মোহাম্মদ, আপনি আমার কথাটা মেনে নিন। হযরত আব্বাস কি বলি আমিনুল মুমিনিন, কারণ আমার নবীর কথা যদি তারা মেনে নিবে না তাহলে সে জাহান্নামী হয়ে যাবে, নবীর সঙ্গে বেয়াদবি করবে। সামিআনা ওয়া আতাআনা, শুনবে এবং মেনে নিবে নবীর কথাগুলি, আমি এই জন্য মেনে নেই। আমার নবীজি হামাগুড়ি দেয়, আমি আব্বাস নবীজির পিঠের উপরে উঠো। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হযরত উমর কান্দে আর কয়, ভাই আব্বাস রে, তুমি বড় ভাগ্যবান, ভাগ্যবান, আমি নবীজির স্বামী ওমর পেলাম না, তুমি পেয়েছ, তুমি ধন্য। আব্বাস ডেকে ডেকে বলে, আমিনুল মুমিনিন আমার নবীজির পিঠে আমি উঠলাম, আমি ঠাই পাই না। আল্লাহর নবীজি ডেকে বলে, চাচা যান, আমি বসে বললাম, আপনি আমার 2 ঘরে পা দুটো দিয়ে দেন, পা দুটো দিয়ে পাইপটা লাগান না, আমি কেমনে আমার নবীজির ঘাড়ের উপরে পা দিব? আমি আব্বাস বেয়াদবি, নবীর মোহাম্মদ যারা বুঝি না রে, সাহাবীরা কেমনি জান্নাতি হয়েছিল আমার নবীর মহব্বত করুক। হযরত আব্বাস আমার নবীজি 2 ঘরে পা দিয়ে দিলেন, 2 ঘরে পা দিয়ে পাইপে দুটো যখন লাগালেন, আমার নবীজি বসা দেখি দেখি বলে, আমিনুল মুমিনিন আমি এই সিটি পাইপটা লাগিয়েছিলাম, আপনি সেই পাইপটা কেটে ফেলেছেন, আমার নবীজির স্মৃতিটা আমার বাড়ি থেকে আপনি মুছে ফেলেছেন। আমিনুল মুমিনিন আমি এই পাইপে লাগানো মানি না, আপনার বিচার আমি মানতে পারলাম না, আমার নবীজির স্মৃতিতে যে পাইপটা লাগানো ওইভাবে লাগিয়ে দেন, আপনি পারবেন না, আমি ওই বাড়িতে কেমনে যাব? কারণ যে বাড়িতে আমার নবীজির স্মৃতি নাই ওই বাড়িতে আমি আব্বাস ঢুকতে পারবো না। তাই আমিনুল মুমিনিন আমি আব্বাস কথা দিয়ে দিলাম, এই মুহূর্তে ইন্নাকা লাতুখলিফুল মিয়াদ, আমি ওয়াদা করলাম ওই বাড়িতে আর আমি ঢুকবো না, ওই বাড়িটা এই মুহূর্তে আমি মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দান করে দিলাম। আল্লাহু আকবার। এটার নাম হলো তানবীর। মসজিদের পাশে জায়গা থাকার পরে
যারা জায়গা দেয় না, কেস করে মসজিদের নামে, ওরা বেঈমান, ওরা জাহান্নামী হবে। ওরা মসজিদ চায় না, ওরা আল্লাহর সন্তুষ্টি চায় না। আল্লাহর দলের তিনটা কর্মনীতি: আল্লাহ রসুলকে আনুগত্য, সন্তুষ্ট করা, মুনাফিকি বর্জন। 3 নম্বরে নেতৃত্বের পরিবর্তন। আপনি চান নাই মসজিদে হোক, তার মানে আপনি কাফের মুনাফিক হয়ে মারা যাবে। অর্থ ছিল বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব আমরা দুনিয়ায় ব্যাংকে রেখেছিলাম, ব্যবসা বেশি বেশি করেছি মুনাফার জন্য। তোমরা কি করেছ? আল্লাহর রাস্তায় মসজিদ বানায় দিচ্ছ, মাদ্রাসা বানিয়ে দিয়েছ, গরিবকে সাহায্য করেছ। আমরা 2 নাম্বার কারণে জাহান্নামে এসেছি, ধন সম্পদ নিয়ে এসেছে। ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? জিকির করে লা ইলাহা আকাশের তারা গণে, আকাশের তারা গণে, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। লা ইলাহা আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানব সেরা মানব এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর রসুল এসেছে। লা ইলাহা আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এরপরে 4টা পয়েন্ট, শেষ পয়েন্টটা জাহান্নামে যে 2টা পয়েন্টটা বলছি, ঠিক কিনা? শেষে মহিলাদের আলোচনা আসবে। খাদিজা এই আয়াত শুনে চিৎকার দিয়েছিল। যাই হোক, গভীর রাতে দিয়েছেন, আমি আর বাড়াবো না, বাড়াতে চাচ্ছি না, আপনাদের কষ্ট দিতেও চাই না। যেহেতু কালেকশনের মাহফিল, কালেকশন